ঘড়িতে তখন প্রায় সকাল 11টার মতো বাজে। ফোন আসলো, সোমা ফোন করেছে, বান্ধবী তোর বাড়ি আসছি। আমি তো খুব খুশি, সোমা আসছে বলে কথা। তাই ছুটতে গেলাম গেটের বাইরে। তো দেখি কাছাকাছি একদম চলে এসছে। এই যে এই পুচকুটা, এটা হচ্ছে ওর ছেলে। তো দুটো আইসক্রিম নিয়ে এসছে, একটা আমার মেয়েকে দিয়ে দিল। তারপর এবার আমাদের কোলাকুলি করার পালা। তো যাই হোক, কিছুক্ষণ গল্প করার পর ওকে বললাম যে তোর ছেলেকে খাইয়ে দে, অনেকটা বেলা হয়ে গিয়েছিল গল্প করতে করতে। তারপরে তুই আর আমি একসাথে খাবো, আজকে অনেক দিন পর আমরা আবার একসাথে বসে খাবো, কতই আনন্দ হবে, সত্যি ভেবেই আনন্দ লাগছে। তো এই যে এবার ওকে আমি দিয়ে দিয়েছি, একে একে এত কিছু দিয়ে দিচ্ছি। ও আমাকে বলছে কত কিছু রান্না করেছিস। বান্ধবীকে তো একটু ভালো করে খাওয়াতেই হবে। আর সবথেকে বড় কথা, ও তো এখানে থাকে না, ও দূরে বিয়ে হয়েছে ওর, সবসময় ওকে পাওয়া যায় না। তো যখন পাই কি না, তখন একদম পুরোটাই ওকে আত্মসাৎ করতে চাই। তো যাই হোক, এখানে বসে বসে আমরা খাচ্ছি আর অনেক অনেক গল্প করছি। মনে হচ্ছে আমাদের গল্প শেষই হচ্ছে না, শেষই হচ্ছে না। তো একবার ও আমাকে খাইয়ে দিচ্ছে, আমি ওকে খাইয়ে দিচ্ছি। তো সত্যি খুবই ভালো লাগছে, খুব মিস করি ওকে মাঝে মাঝে। কিন্তু ও তো সবসময় আসতে পারে না, অনেক দিন পর পর আসে। তাই জন্য এখন ওকে পেয়েছি মানে খুব আনন্দ, খুব আনন্দ। তো এখানে ওর ছেলে আর আমার মেয়ে দুজন মিলে দুষ্টুমি করছে। আর এখানে একটা জিনিস দেখাচ্ছি, দেখো। এই স্বভাবটা ওর থেকেই গেল, সে আগেও ছিল। যখনই ওর মাথায় এভাবে নাড়বো, ওর ঘুম চলে আসবে অটোমেটিকলি। তো ও এখানে ঘুমাচ্ছে আর আমি ভিডিও বানাচ্ছি আর কি। তো যাই হোক, তো বিকেলবেলা ঘুম থেকে উঠে ও বাড়ি চলে যাচ্ছে। তো চলো এবার আমি একটু ওকে এগিয়ে দেবো, যাচ্ছি ওর সাথে সাথে। গল্প কিন্তু শেষ হচ্ছে না, গল্প কিছুতেই শেষ হয় না আমাদের। তো এখন ওকে টাটা করে দিয়ে আমি কিছুটা এগিয়ে দিয়েছিলাম, এখন টাটা করে ওকে আমিও বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটা এতটাই। বাই।